কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। না না, আমার মাথা শয়তানের কারখানা হয়েছে কিনা তা বলতে পারবো না, তবে ওই যে অলস মস্তিষ্কের কারণে শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও দিচ্ছি ভাদ্র মাসে এসে। তোমাদের কাছে আমি কথা দিয়েছিলাম শ্রাবণ মাসের শেষ সোমবারের ভিডিও করব মন্দিরে যাওয়ার, আর ফাইনালি এখন মনে পড়লো মা, আমি তো ভিডিওই দিতে ভুলে গেছি। হাই, আমি অনু। তোমরা সবাই কেমন আছো? আমি একদমই ভালো নেই, কারণ আমি আমার কথা রাখতে পারিনি। তো শ্রাবণ মাসের শেষ সোমবারের সকালবেলা আমি চলে গিয়েছিলাম বাজারে ফুল আর মিষ্টি আনতে। সেগুলো নিয়ে বাড়িতে এসে স্নান করে ঘরের পুজো দেওয়া কমপ্লিট করে মাকে সঙ্গে নিয়েই বেরিয়ে পড়েছিলাম আমাদের পাড়ার মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। মা সেদিন শাড়ি পরেছিল, কি সুন্দর লাগছিল না? আর আমি পরেছিলাম এই গাউনটি। তারপর গিয়ে দেখি মন্দির ফাঁকাই আছে। বাবার মাথায় মন ভরে জল ঢাললাম। আগে মা জল ঢেলেছিল। এই দুধ, গঙ্গা জল আর যে সকল জিনিস দিয়ে ঢালতে হয় সব এই ঘটিটায় দেওয়া ছিল, তাই এটাতেই আমরা দুজন ঢেলে দিই। মা তার মনের মতো করে পুজো দিচ্ছে। আমি আমার জীবনে প্রথমবার এইভাবে মন্দিরে গিয়ে বাবার সামনে থেকে জল ঢাললাম। মায়ের মন্দিরে অনেকবার গিয়েছি, কিন্তু বাবার মন্দিরে এইভাবে জল আমি এইভাবে প্রথমবার ঢাললাম। ভীষণ খুশি হয়েছি। বিশ্বাস করো, কথায় আছে বাবা না চাইলে তার কাছে কেউ যেতে পারে না, এ কথা সত্যি। তাই 3টে সোমবার পরপর হাজার চেষ্টা করলেও, হাজার মন খারাপ হলেও বাবা ডাকেনি, তাই আমিও যেতে পারিনি। কিন্তু 4র্থ সোমবারের শেষ সোমবার বাবা ডেকেছে, আর আমিও বাবার কাছে চলে গিয়েছি এক ছুট্টে। সারাদিন উপোস থেকে বাবার মাথায় জল ঢেলে মনটা পুরো তৃপ্তি হয়ে গেল। মন ভরে পুজো দিয়েছিলাম বাবার। এত শান্তি হয়তো আর অন্য কিছুতেও হয় না। আর আমার বাবার পুজো করতে খুব ভালো লাগে। আমি জানি তোমরা সবাই বাবা পুজো করতে খুব ভালোবাসো আমারই মতো। দেখো, মায়ের পুজো দেওয়া হয়ে যাওয়াতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। পাশেই ছিল মা কালীর মন্দির। এখানে অনেক ঠাকুর আছে। বজরংবলী আছে, মহাদেব আছে, কৃষ্ণ ঠাকুর রয়েছে, মা কালী আছে, সবাই আছে। বাবা যেখানে থাকবে মা থাকবে না তা কি হয়? মা সেখানে বাবার কাছে এবং মা কালীর কাছে দুজনের কাছে আমার নামে পুজো দিয়ে নিল। দেখো কি সুন্দর না? এই ছোট্ট মায়ের মুখটা দেখলে মন এমনি শান্ত হয়ে যায়। অশান্ত মনকে শান্ত করতে মায়ের এই মুখটাই যথেষ্ট। মা সেদিন খুব খুশি হয়েছিল, কারণ এইভাবে দুটো ঠাকুরের পুজো দিতে সবাই পারে না, আর প্রচণ্ড ভিড় হয়। কিন্তু এই ভাগ্য, আমাদের পুজো দেওয়া কমপ্লিট হতেই পরপর ভীষণ ভিড় হয়ে যায়। দেখো, মা এখানে আরতি করে নিচ্ছে ধূপকাঠি দিয়ে। মায়ের এক মা আর এক মায়ের আরতি করছে। তারপর আমরা চলে এসেছি বজরংবলীর থানে। সেখানে আমি প্রদীপ দিয়ে, আমি মোমবাতি ধূপকাঠি ঘুরিয়ে নিচ্ছিলাম। দেখো, সিঁদুর লাগিয়ে সবাই পুজো দিয়ে গেছে, আমি শুধু ধূপকাঠি দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম। আর ভীষণ ঠান্ডা লাগার জন্য আমার কথায় যদি ভুল ত্রুটি থেকে থাকে তাহলে তোমরা একটু মানিয়ে নিও, কারণ ঠান্ডা লাগার জন্য মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। কিন্তু এই ভিডিওটা যদি আমি এখন না ছাড়ি তাহলে আর আমি তোমাদের কাছে মুখ দেখাতে পারবো না, কারণ এরপরে দুর্গাপুজো চলে আসছে, কবে ছাড়বো আর। তো দেখো, বাবার পায়ে প্রণাম করে আমরা আবার বাবার মন্দিরেই ফেরত আসি, ভোলে বাবার মন্দিরেই, কারণ পাশাপাশি মন্দির, একদম একই মন্দিরের মধ্যে ছোট 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 খোপ করা। দেখো, ভালো করে প্রণাম করে নিচ্ছি। পাশে আবার গনু ছিল, ছোট্ট গণেশ ছিল, অনেক ঠাকুর এখানে আছে, ছোট 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 ঠাকুর আছে। তারপর পুজো দিয়ে আমি আর মা চলে আসি বাড়ির উদ্দেশ্যে। যে মা খুব খুশি,
কারণ শান্তি মতো করে পুজো দিতে পেরেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ততক্ষণের জন্য টাটা।